মসজিদে ঢুকেই জমিদারের মতো বসে পড়বেন না। কার ঘরে ঢুকলেন এটা একটু চিন্তা করেন একবার। সহিহ বুখারীর 930-31, সহিহ বুখারী 1166, 930-31 যেটা বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানিং জুমার খুতবা দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মসজিদে যখন প্রবেশ করবে, সেটা ইমাম খুতবা দেওয়া অবস্থায় হোক, কথাবার্তা বলতেছে, অথবা মসজিদের যে কোনো সময় হোক, তোমরা ঢুকে 2 রাকাত সালাত আদায় করে সংক্ষেপে বসে পড়ো। আর যদি ইমাম একবার একামত দিয়ে ফেলে, মুয়াজ্জিন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার যদি আল্লাহর ঘরে একামত শুরু হয়ে যায়, তাহলে ওই সালাত ছাড়ার সালাত নাই, মানে ফরজের কাজ। তখন আর নফল সুন্নাত নাই। বাদ বাকি যে কোনো সময় যখন আল্লাহর ঘরে ঢুকবেন, তখন আপনি মনে করবেন যে আমার সৃষ্টিকর্তা, আমার রব্বুল আলামিন, তিনি আমার দয়া করে তার ঘরে আসার সুযোগ দিয়েছে, আমি মসজিদে 2 রাকাত সালাত আদায় করে তারপর আমি বসবো। আচ্ছা বলেন তো, এই কথার ভিতরে, হাদিসের ভিতরে কোনো দল খুঁজে পাইছেন? কথা বললেই তো বলেন যে না, এটা তোমরা আহলে হাদিসরা করো, আমাদের মাযহাবে নাই। আস্তাগফিরুল্লাহ, আপনার মাযহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা নাই? এটা বলতে পারলেন আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ, তোমাদের ভিতরে যে কেউ যে কোনো সময় আল্লাহর ঘরে যদি প্রবেশ করে, তাহলে আগেই যেন সে না বসে, আগেই যেন না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। এটা মসজিদের হক, এটা আপনার সৃষ্টিকর্তার শুকরিয়া হিসেবে আপনি আল্লাহর ঘরে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নফল সালাত পড়ে আপনি তারপরে বসবেন।